রাজধানী ঢাকায় শুরু হয়েছে দক্ষিণ এশীয় খাবার নিয়ে বৈচিত্র্যময় এক খাদ্য উৎসব। আর এই উৎসব চলছে রাজধানীর 5 তারকা হোটেল রেনেসান্স ঢাকা গুলশানে। আপনাদেরকে এখান থেকে স্বাগত জানাচ্ছি আমি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। রেনেসান্স ঢাকা গুলশান হোটেলের অল ডে ডাইনিং রেস্টুরেন্ট বাহার তার নান্দনিক পরিবেশ, আধুনিক নকশার সৃজনশীল থিম ভিত্তিক আয়োজনের জন্য ইতিমধ্যেই ভোজন রসিকদের কাছে একটি বিশেষ পরিচিতি লাভ করেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাহার নিয়মিতভাবে ভিন্ন ভিন্ন দেশের খাদ্য সংস্কৃতিকে কেন্দ্র করে রেস্টুরেন্টের পরিবেশ, সাজসজ্জা, লাইভ কুকিং স্টেশন এবং মেনুতে নিয়ে আসে নতুনত্ব। প্রতিটি থিম এমনভাবে পরিকল্পনা করা হয় যাতে অতিথিরা শুধু খাবার উপভোগী নয়, বরং সে দেশের সংস্কৃতি ও আতিথেয়তার আবহ অনুভব করতে পারেন নতুন করে। দর্শক, এই মাত্র ফিতা কেটে উদ্বোধন করা হলো এই উৎসবের। আগত মাননীয় রাষ্ট্রদূত এবং বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা উদ্বোধন করলেন, আর এর মাধ্যমে শুরু হলো আনুষ্ঠানিকতা। দর্শক দেখতে পাচ্ছেন থাই স্টাইলে হোয়াইট স্ন্যাপারের একটা রোস্টেড পিস। আমরা কথা বলবো এখানকার শেফদের সঙ্গে, আমরা জানতে চাইবো এখানকার রন্ধন প্রণালী। আমাদের এই খাবারটা সম্পর্কে বলবেন, কি কি আছে এখানে, কি কি ভাবে আপনারা তৈরি করেছেন? অ্যাকচুয়ালি এটা থাই রোস্টেড ফিশ। এখানে আমরা থাই এবং আমাদের দেশীয় কিছু মশলা দিয়ে কম্বিনেশন করে আমরা একটা ফিশ রোস্ট করেছি এবং মেরিনেট করেছি। এটা ওভেন বেকড, দ্যাটস ইট। এটার মধ্যে আপনার এশিয়ান যত আমাদের আসিয়ান যে মশলাগুলো আমরা ইউজ করছি, আসিয়ান মশলাগুলো ইউজ করছি এখানে। আর হলো সেই সাথে গ্রিল ভেজিটেবল, অল দ্য কাইন্ডস অফ গ্রিল ভেজিটেবল। দর্শক, আমরা কথা বলবো হোটেলটির এক্সিকিউটিভ পাবলিক রিলেশনস সাদিয়া আফরিন মিমের সঙ্গে। মিস মিম, এই উৎসবটা কোন বিষয়টা মাথায় রেখে আপনারা আয়োজন করলেন? সো আজকের থিমটা হচ্ছে আসিয়ান থিম নাইট। আসিয়ান যে নেশনসগুলো আছে, সো প্রত্যেকটা দেশের ওই নেশনগুলোর, ওই কান্ট্রিগুলোর ফুডগুলোকে আমরা এখানে আসলে তুলে ধরেছি মেইনলি। অ্যান্ড ওখানকার যে রিজিয়নাল যে সিগনেচার ফুডগুলো, এখানকার মেইন অ্যাট্রাকশনস হচ্ছে আসিয়ান ফুড আর কি। উৎসব উপভোগ করতে কত টাকা গুনতে হবে অতিথিদের? আমাদের খুবই লুক্রেটিভ একটা প্রাইস, ৩,৯৫০ টাকা। আমাদের ডিনারের প্রাইসটা আসলে একদমই চেঞ্জ হয়নি, যা ছিল সেটার সাথে আর কি কিছু ডিসকাউন্ট অফারিং আছে। সো 25% ডিসকাউন্ট থাকছে হচ্ছে ব্যাংকের সিলেক্টিভ কার্ডে, পাশাপাশি বাংলা লিংক, অরেঞ্জ ক্লাব, জিপি বিভিন্ন যে ডিসকাউন্ট আছে, অ্যান্ড গ্রুপ বুকিংয়েও ডিসকাউন্ট থাকছে। কি কি বারে এই উৎসবটা উপভোগ করা যাবে? আমাদের এই আসিয়ান থিম নাইটটা শুধুমাত্র বৃহস্পতি, শুক্র, শনির জন্যই অ্যাভেলেবল, 6:30 থেকে 10:30 পর্যন্ত। আসিয়ান অঞ্চলের বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্যকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে এই বিশেষ বুফে। থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নানা খাবারের সমন্বয়ে সাজানো হয়েছে এক অনন্য মেনু। ফ্লেভারফুল স্যুপ, রুচিশীল স্বাদের সালাদ, লাইভ সাতে ও সি ফুড গ্রিল, সিগনেচার কারি, নুডলস ও রাইস স্পেশালিটি, জনপ্রিয় স্ট্রিট ফুড, ঐতিহ্যবাহী ডেজার্ট এবং ট্রপিক্যাল পানীয়, সব মিলিয়ে অতিথিদের জন্য অপেক্ষা করছে দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাদের এক মনোমুগ্ধকর ভ্রমণ। রেনেসান্সের অভিজ্ঞ শেফদের নিখুঁত পরিবেশনায় প্রতিটি পদে ফুটে উঠেছে আসিয়ান অঞ্চলের স্বকীয়তা, ঐতিহ্য আর আতিথেয়তার উষ্ণতা। আমরা কথা বলবো অনুষ্ঠানে যোগ দেওয়া ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে। ইউর এক্সেলেন্সি, how do you feel about joining this Asian food? The first, I thank you so much, organizer, the Renaissance Hotel, organized very success this event. I think the same Bangladeshi cuisine, the Asian cuisine, the same Bangladeshi cuisine, very rich and diverse. And I think that when learning and cooking on the food from another country is a very dedicated and many effort. For example, when you eating Bangladeshi cake, we have so many Bangladeshi cake in this country.
And each cake, Bangladeshi cake, have special another taste. So I think that the Renaissance Hotel and the organizer and the chef and staff of the hotel organize this event very successful. And I think that from the cuisine of each country, we have to quickly and the quickest to road to understand together. I hope in the future Asian country and Bangladesh cooperation to be closely and very closely. Thank you. Thank you. দর্শক শুনছিলেন, রাষ্ট্রদূত বলছিলেন যে এই খাবার উৎসব দুই দেশের সংস্কৃতিকে আরো কাছাকাছি নিয়ে আসবে এবং পরস্পরের যে বন্ধন, সাংস্কৃতিক বন্ধনকে আরো জোরদার করবে। দর্শক, আমরা কথা বলবো উৎসবে যোগ দেয়া ঢাকায় মালয়েশিয়ান দূতাবাসের প্রথম সচিব, ফার্স্ট সেক্রেটারি মিস্টার হাজওয়ানের সঙ্গে। মিস্টার হাজওয়ান, I saw that you are enjoying Asian food. After taking food, what's your feelings? Okay. What was your feelings? I think my feeling is that bring me closer to my home. You know, when this kind of initiative, ASEAN, the chef bring all the ASEAN food, Malaysia, all the ASEAN countries in Dhaka. So I think I'm a bit closer to the home now. I think, and then this one, it's a great initiative by this hotel, Renaissance Hotel. So far, I never see any hotel doing something like ASEAN Week or ASEAN cuisine like this. So I think this is the good time for all Dhaka, for all people for Bangladesh people to enjoy the ASEAN variety of food, variety of cuisine in Dhaka itself. দর্শক শুনছিলেন, এই আমাদের মালয়েশিয়ান এই বন্ধুটি বলছিলেন যে তিনি এখানকার খাবার খেয়ে মনে করছেন যেন তিনি যেন এখানকার খাবার উপভোগ করে তার মনে হচ্ছিল তিনি যেন ঘরের খাবারই খাচ্ছেন। কথা বলবো উৎসবে যোগ দেওয়া একজন অতিথির সঙ্গে। কোন খাবারগুলো বেশ ভালো লাগলো, পছন্দ করলেন কোনগুলো? কেবল স্টার্টার দিয়ে শুরু করছি এবং স্টার্টারের প্রতিটা আইটেমই আমার কাছে ভালো লেগেছে। তো আমি সেকেন্ড বার এসে আবার সুশি নিচ্ছি। সুশিটা আমার কাছে খুবই 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 ভালো লাগছে। আর মেইন কোর্সগুলোতে যাব যখন, হোপফুলি ওইগুলোও ভালো হবে, কারণ রেনেসান্সের খাবার নিয়ে বলার কিছুই নেই। তাদের খাবার সবসময় আমার অনেক 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 প্রিয় এবং তাদের খাবার অনেক অন্যান্য ইসে থেকে আমার কাছে বেশ ভালো লাগে। অনেক কি বলা হয়, অনেক সুস্বাদু আর কি, ডেলিশিয়াস। দর্শক, আমরা কথা বলবো এই হোটেলটির এক্সিকিউটিভ শেফ মিস্টার তৌহিদুল ইসলামের সঙ্গে। মিস্টার ইসলাম, কোন বিষয়টা মাথায় রেখে এবারের উৎসবকে সাজিয়েছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা মাথায় রাখছি ঢাকার আমাদের যত ঢাকা রেনেসান্স গুলশান হোটেলের যত ক্লায়েন্ট আছে, আমাদের কাস্টমার আছে, তাদের কথা মাথায় রেখে তারা স্পেশালি এশিয়ান খাবারগুলো খুব পছন্দ করে। তো আমরা চেষ্টা করছি এক ছাদের নিচে সমস্ত আসিয়ান ফুডগুলো রাখতে, যেটা আপনাদের মিয়ানমার থেকে শুরু করে থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, এই ফুডগুলো আমরা এখানে প্রেজেন্ট করছি আজ গেস্টের জন্য। তো আপনি এখানে যদি দেখেন, আমাদের we have the beautiful roasted duck, noodles station, we have a nice laksa, then Thai beef rendang curry, Malaysian, nasi goreng, then we have a sushi station, Asian salads, then we have the nice pastry buffet. So আমাদের গেস্ট এটা খুব রেসপন্স করতেছে, যেটা আশা করি আপনারা সবাই জানেন, খুব রেসপন্স করতেছে। আমরা দেখতে যে করতেছেন সমস্ত গেস্ট আমাদের এখানে ফুড এনজয় করছে। এবং প্রতি সপ্তাহে আমরা 3 দিন এটা চালাবো, এই আসিয়ান নাইটটা, প্রতি বৃহস্পতিবার, শুক্রবার অ্যান্ড শনিবার থ্রু দ্য মান্থ। এবং যদি আমরা ভালো রেসপন্স পাই, আমরা এটাকে আরও স্ট্যান্ড করব। দর্শক, আসিয়ান খাদ্য উৎসব নিয়ে এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।